প্রশ্ন করা হয়েছে যে আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে শুনতে পাচ্ছি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এই ব্যাপারে আপনার অভিমত কি? আমার অভিমতের দরকার নাই, আমি একটা পাল্টা প্রশ্ন করব। এখানে যারা উপস্থিত আছেন তারা জান্নাতের টিকিট কে কে কিনেছেন? কারো কাছে রশিদ আছে? একটা রশিদ আছে কারো টিকিট? তার মানে ভুয়া। এগুলি হলো এগুলি হলো সকলের, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমার এই বাঁ দিকে যারা আছেন তারা আগের অনুযায়ী আগে যেভাবে ছিলেন ঠিক শান্ত পরিবেশ বজায় রাখবেন। আচ্ছা, এগুলি হলো রাজনৈতিক একটি দল আর একটি দলকে ঘায়েল করার জন্য, হেয় করার জন্য এই কথাগুলি বলে থাকে। তবে বলা উচিত যুক্তিসম্পন্ন কথা। জান্নাতের টিকিট বিক্রি করলে তো একটা টিকিট যখন কেনে, টাকা দিয়ে তো কেনে, মাগনা তো কেনে না। টাকা দিয়ে কিনলে তো একটা মানি রিসিট থাকে। কেউ কি একটা মানি রিসিট দেখাতে পারবেন? পারবেন না। বরং আমরা চট্টগ্রামে দেখেছি যে ভোটারদের সম্মানী রশিদ নামে একটা রশিদ সোশ্যাল মিডিয়ায় দেখেছি। সেখানে বিকাশ নাম্বার, নগদ নাম্বার দেওয়া আছে, ভোট দিলে তাকে এত টাকা দেওয়া হবে। শুধু তাই নয়, আমাদের দলের কোনো একজন নেতা কর্মী এই কথা হয়তো দু একজনের মুখে শুনেছেন যে ভালো কাজ করলে এই হবে, দাঁড়িপাল্লায় ভোট দিলে হবে, এই হবে। কিন্তু আমরা সরাসরি শুনেছি যে গানের শীষে ভোট দিলে জান্নাত নিশ্চিত, এই কথা তো শুনেছি। আমি যেটা বলতে চাই সেটা হলো আসুন, এই ট্যাগিং এর রাজনীতি কিন্তু এই প্রজন্ম পছন্দ করে না। এই ট্যাগিং এর রাজনীতি এই প্রজন্ম পছন্দ করে না। সুতরাং ট্যাগিং এর রাজনীতি না করে আসুন আমরা সম্প্রীতির রাজনীতি করি। আপনারা বলছেন, অনেক দল তো এরকম বলছে যে এই শহরে গত 17 বছরে যারা সকল সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তারা এখন ফুলের মালা দিয়ে আলাদা দলে যোগ দিচ্ছে। তাহলে এটা শহীদের রক্তের সঙ্গে শহীদের রক্তকে খাটো করা হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় আবার প্রশ্ন এসেছে, বলেশ্বর নদী ব্রিজ হলো পিরোজপুরের প্রাণ। মাটিভাঙ্গা থেকে পিরোজপুর অংশে বিভিন্ন জায়গায় শীতকালে মাটির সময় হেঁটে পার হয়ে যায়। এই জন্য বলেশ্বর খনন করার জন্য আপনাদের দুজনের কোনো পরিকল্পনা আছে কিনা? এটা নিশ্চয়ই আমার ভাইয়েরও পরিকল্পনা আছে, এটা আমারও পরিকল্পনা আছে। শুধু এটা নয়, খাল খনন বা এটাকে ড্রেজিং করাটা বলে, আমি বরং বলতে চাই, আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আমরা এই পেকুটিয়া ব্রিজের নিচে একটি চমৎকার আধুনিক আন্তর্জাতিক মানের একটি বিনোদন কেন্দ্র করবো ইনশাআল্লাহ। প্রশ্ন হলো, আসলে নির্বাচনের প্রার্থীর পক্ষ থেকে সাধারণ ভোটারদের প্রতি চাপ সৃষ্টি করা হয়, যেমন 12 তারিখের পর কোথায় থাকে দেখে নিবে, মামলা জানাবে। এ বিষয়ে আমি কিছু বলতে চাই না, কারণ হলো এটি যার যার মানসিকতার বিষয়। আমি বিশ্বাস করি যে জনগণ যাকে পছন্দ করবে, জনগণ তাকে বেছে নেবে। কোন রকমের হুমকি দিয়ে কি ভোট পাওয়া যাবে? মানুষের মন কি জোর জবরদস্তি করে জয় করা যায়? ভালো কাজ দিয়ে জয় করা যায়। যারা হুমকি দেন, আমি বিশ্বাস করি তারা তাদের দলকেই জনগণের সাথে ছোট করে, বরং হুমকি দেওয়ার মাধ্যমে তারা তাদের দলের ভোটও কমিয়ে ফেলে। সেখানে হুমকি না দিয়ে আমরা জনগণের কাছে আমাদের উন্নয়নের কথা নিয়ে যাব, তাতে আমাদের সবারই লাভ হবে। আমি আমার বক্তব্যের সময় বলেছিলাম যে আমাকে যদি পিরোজপুরের জনগণ গ্রহণ না করে, আমি আমার বড় ভাইয়ের বাড়িতে রাতের বেলায় ফুলের মালা নিয়ে যাব। এখন আরেকটি কথা বলছি, যদি আল্লাহ তাআলা আমাকে এই পিরোজপুরের জনগণের সেবক হিসেবে কবুল করেন, তাহলে আমি আমার বড় ভাইকে সাথে নিয়ে এই পিরোজপুরের সকল উন্নয়ন কাজ করবো ইনশাআল্লাহ। এরপরে একটি এসে আমাদের নজরুল ভাই প্রশ্ন করছেন, বাংলাদেশ জাতীয় দল বিএনপির সম্মানিত কনভেনর, যে বিগত সময় রাস্তাঘাটের যে লুট করা টাকা, এই টাকা কিভাবে উদ্ধার হবে এবং রাস্তার কাজ কি হবে? আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি, 5 তারিখের পরে আমি অসংখ্যবার শুধুমাত্র এই একটি নাজিরপুরের এই রাস্তাগুলি আর আমাদের এই অঞ্চলে যে রাস্তাগুলি টেন্ডার করা হয়েছে, বিল উঠে নেওয়া হয়েছে, আমরা একটা ইটও সেখানে আসেনি। এগুলি যদি আমি ন্যূনতম 5 বার মন্ত্রণালয়ে গিয়েছি, কিন্তু তাদের প্রত্যেকেরই একটি কথা, প্রত্যেক মন্ত্রণালয়ের উপদেষ্টা যারা ছিলেন, সচিব যারা ছিলেন, তাদের একটি মাত্র কথা যে এই ঘটনায়